শহর কক্সবাজারে আনন্দে মেতেছেন পর্যটকরা, পাশাপাশি দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের বিচরণও বেড়েছে। ভরা মৌসুমে চাঙ্গা হোটেল, রেস্তোরাঁ সহ স্থানীয় বাণিজ্য। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, ছুটির দিন কক্সবাজারে পর্যটন মৌসুম ঘিরে হোটেল রেস্তোরাঁয় বিশেষ ছাড় আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? দর্শক, আমরা এখন পর্যন্ত কক্সবাজারে আমাদের সাথে যুক্ত আমাদের সহকর্মী মন্তোষ বেদজ্ঞ তার সংযোগটি যুক্ত করতে পারছি না। আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করছি যুক্ত করার। আচ্ছা, এবার রাজধানীর বাজারের ফলের প্রসঙ্গে চলে যাচ্ছি। রাজধানীর বাজারে ফলের দাম বাড়ছেই, আর এই নিয়ে বিস্তারিত জানাতে কাওরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উকরোজ। আমি উকরোজের কাছে যেতে চাই। উকরোজ, নিশ্চয়ই এই যে আমদানি শুল্ক বাড়িয়েছে, তাতে করে রাজধানীর বাজারের একটা প্রভাব তো পড়বে ফলের বাজারে, এবং তাতে করে যেটা হবে যে পরবর্তীতে যে বিদেশি ফলগুলো আমদানি করা হবে, সেই বিদেশি ফলগুলোর দামও কিন্তু বাড়বে। তো আমি আপনার থেকে জানতে চাই যে এই বিদেশি ফলের দাম আজকে থেকেই বাড়া শুরু করেছে কিনা, কিংবা গতকালকের থেকে আজকে কতটা বাড়লো বিদেশি ফলের দাম, জানাবেন। যেমনটি আপনি বলছিলেন যে এনবিআর এর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু ফলমূল সহ শতাধিক পণ্যের যে দাম বৃদ্ধি পেয়েছে এবং তাদের উপর হচ্ছে শুল্ক আরোপ করা হয়েছে, এবং তার প্রভাব কিন্তু আমরা হচ্ছে আজকের বাজারে দেখতে পেয়েছি। আমরা সকাল থেকেই হচ্ছে ফলের বাজার ঘুরে দেখেছি এবং দেখতে পেয়েছি যে দেশি বিদেশি ফলমূলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিদেশি যে ফলগুলো রয়েছে, যেমন হচ্ছে আপেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা আপেল দেখেছি গত সপ্তাহে 240 থেকে 250 টাকায় বিক্রি হয়েছিল, সেই আপেল হচ্ছে আজ হচ্ছে বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। ঠিক তেমনটি আঙুরের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব ধরনের আঙুর অর্থাৎ সাদা, কালো এবং লাল আঙুরের দাম দেখেছি আমরা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশীয় যে ফলগুলো আছে সেগুলোর দাম কিন্তু খুব একটা হেরফের হয়নি বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। যেমন দেশি বড়ইয়ের দাম কিন্তু আজ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, যা আগের সপ্তাহে কিন্তু 250 টাকা ছিল। এছাড়া ফলমূলের বাজার ছাড়া আমরা শীতকালীন সবজির বাজার ঘুরে দেখেছি এবং চালের বাজারের চিত্র আমরা দেখেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে শীতকালীন সবজির দাম কিছুটা কম হলেও চালের বাজার এবং যে মাছ মাংসের যে বাজার আছে সেখানে দাম বেশ বেশি বলে বিক্রেতারা এবং ক্রেতারা বলেছেন, এবং ক্রেতারা অভিযোগ করেছেন যে মাছের দাম আসলে অন্যান্য সময়ের তুলনায় বেশ বেশি তারা লক্ষ্য করেছে। এবং বিক্রেতারা এর ব্যাপারে বলছেন যে যেহেতু মাছের সরবরাহ কম, তাই হচ্ছে তাদেরকে হচ্ছে মাছের দাম আসলে বেশি রাখতে হচ্ছে। যেমন নদীর রুই তারা বিক্রি করছেন 1000 থেকে 1200 টাকা কেজি করে, অপরদিকে চাষের রুই তারা বিক্রি করছেন 600 থেকে 800 টাকা কেজি দরে, যা হচ্ছে গত সপ্তাহে আরও কম ছিল বলে তারা জানিয়েছে। এছাড়া আমি যদি আরও বলতে চাই, এছাড়া আমদানি শুল্ক বাড়ার ফলে ফলমূলের দামের উপর আসলে বেশ প্রভাব পড়েছে এবং বিদেশি যে ফলগুলো আছে সেগুলোর দাম বেশ বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পেয়েছি অনেক। সহকর্মী উকরোজ তুবা যুক্ত ছিলেন কারণ বাজার থেকে, জানাচ্ছিলেন ফলের সবশেষ দরদাম। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি।